কথা বলো তো, খুব অন্যায় করছি আমি না? আমি খুব অন্যায় করছি, তোমার আর তোমার মেয়েরা সাহায্য করে খুব অন্যায় করছি, আর সেটার প্রতিদান তোমার মেয়ে এভাবে দিল? ম্যাডাম, ছোট মানুষ কিছু বুঝা পারে নাই, না বুঝা করছে। আমি বাইসা থাকতে আপনার কোনো ক্ষতি হবে না ম্যাডাম। আমি জানি তোমাদের মতো মানুষের কথার না কোনো দামই থাকে না। আচ্ছা, এত ছেলে থাকতে আমার ছেলের সঙ্গে প্রেম করতে হলো? হ্যাঁ, কেন করলো এটা? কারণটা কি রূপা? শোনো, কোনো সম্পর্ক করার আগে চিন্তা ভাবনা করতে হয়, বুঝছো? এই শিক্ষা তুমি তোমার মেয়েরে দিতে পারো না। কি কয়ে গেল শুনলি? শুনলি না কি কয়ে গেল? তুই তোমার মরার ব্যবস্থা করছ, তোর জন্য বলে কথা আবার বলে গেল বাড়ির উপর আইসা। তোর কি বড় করছি আমি শুনছি কথা শোনার জন্য? আব্বা, রবিন রেখে আমি শুধু ভালোবাসছি, রবিনও তো আমার ভালোবাসছে, তাহলে সব দোষ কেন আমার? বড় লোকের কোনো দোষ নাই, বড় হয়েছ, বাবার মুখে চুলকালি দিস না, এটা তোর কাছে আমার অনুরোধ। কি ব্যাপার, কথা বলতেছো না কেন? মা তোমাকে বাড়িতে গিয়ে কি বলছে? আমার আব্বারে বলছে আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতে। কি বলো তুমি? মা তোমাকে বাড়ি গিয়ে এই কথা বলছে? আচ্ছা, আমি বুঝলাম না, তুমি দপ্তরের মেয়ে বলে কি হেডমাস্টার বাড়ির বউ হইতে পারো না তুমি? সেই উত্তর কি আমার কাছে আছে? আমার কি মনে হয় রবিন, তুমি বরং তোমার খালাতো বোনরে বিয়ে করো, তাইলে তো সব সমস্যা শেষ। সব ঝামেলা শেষ মানে? আমি আমার খালাতো বোন মিতার বিয়ে করবো, এ কথা তোমার কে বলছে? আমি শুনছি তাই বললাম। তুমি শুনছো বলে দেখে সবকিছু হয়েছে গো? তাহলে আমি তোমার কাছে আসলাম কেন?